স্বাগতম। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্ট্রিংগুলো কীভাবে কম্পারিজন করে এবং এর টু আপার কেস টু লোয়ার কেস, তারপর লেন্থ, তারপরে এর ইন্ডেক্স, এইগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। এটা করার জন্য আমি একটা ফাইল তৈরি করি, string.js নামে আমি একটা ফাইলের নাম দিলাম এবং এই ফাইলে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কনস্ট্যান্ট ফার্স্ট নেম ইকুয়াল আমি জয় দিলাম। আমি একটা স্ট্রিংয়ের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এখানে এবং এটা আমি একটু আউটপুট দেখতে চাচ্ছি আমি ফার্স্ট নেমটাকে। এখন যদি আমি এটা দেখার জন্য আমি নোড ফাইলের নামটা দিব .js, ঠিক আছে, আমার আউটপুটটা চলে আসলো। এবং এর যদি আমি লেন দেখতে চাই তাহলে এখানে আমি .ngth লেন দিলে দেখি আমার আউটপুটটা কি আসে। আউটপুটটা আসবে আমার 3, কারণ এর স্ট্রিংয়ের লেন্থ ততটাই আসে যতগুলো আমার ক্যারেক্টার থাকে এবং এর স্পেস সহ। কিন্তু আমরা যেমন একটা অ্যারের লেন্থ বের করলে শুধুমাত্র এলিমেন্টগুলোই আমার লেন্থ হয়, কিন্তু আমার স্ট্রিংয়ে যখন আমরা লেন্থ বের করব তখন তার স্পেস সহ আমার লেন্থটা কাউন্ট হবে। এখন দেখি এখানে 3টা আমার লেন্থ আছে। এখন এইখানে যদি আমি একটা স্পেস দিয়ে আমি বি দিই তাহলে দেখি আমার কতগুলো লেন্থ হয়, কয়টা লেন্থ হয়। এখন 5টা লেন্থ। কেমন করে? 1 2 3, এই স্পেস 4 আর এই বিটা 5, এইটা সহ আসছে, আমার লেন্থ হয়ে গেল। ভালো কথা। এখন যদি আমি এর প্রতিটা ক্যারেক্টারকে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার কিভাবে অ্যাক্সেস করে? আমরা একটা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করি তার ইন্ডেক্স দিয়ে। ঠিক একইভাবে স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলো কেউ বা তার যে উপাদানগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, সেগুলোকে এক একটা করে অ্যাক্সেস করতে গেলে আমরা ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করব। সেটা কেমন করে আমি এটা একটু দেখি, যে console.log আমার যে ফার্স্ট নেমটা আছে সেই ভেরিয়েবলটার নাম দেব এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যে ইন্ডেক্সের মানটা নিতে হচ্ছে, ধরো এটা হচ্ছে যে হচ্ছে 0 1 2 3 4, আমি 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে আমি সেটা জানতে চাচ্ছি। এটা যদি আউটপুটে দেখতে চাই, দেখি 1 নাম্বার ইন্ডেক্সে আছে ও, ভালো কথা। এখন আমি যদি 2 নাম্বার ইন্ডেক্সে দেখতে চাই তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে কত আছে? ওয়াই, এই যে 0 1 2। এখন যদি আমি 3 নাম্বার ইন্ডেক্সে দেখতে চাই, ওখানে কি আছে? স্পেস, একটা ফাঁকা জায়গা, এই যে এখানে একটা ফাঁকা জায়গা, স্পেস আসে গেছে। এখন যদি আমি একটা 4 নাম্বারে দেখতে চাই তাহলে আমার কতগুলো আছে? বি আছে আমার সেই এলিমেন্টে। এখন যদি 5-এ দেখতে চাই তাহলে আমার কি আসবে? আমি একটু দেখালাম, এখানে আনডিফাইন্ড আসবে। কারণ কি? এখানে 5 নাম্বার ইন্ডেক্স তো আমার নাই, এখানে আনডিফাইন্ড আসবে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করি। আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করি তখন আমরা সেখানে একটা ওয়েবসাইটে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি ইউজার নেম দিই, একটা পাসওয়ার্ড দিই, তারপরে সেইটে যে লগ ইন করি এবং পরবর্তীতে যখন ভুলে যায় আবার এসে আমার ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করতে চাই। এই জিনিসটা কিভাবে মোটামুটি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করি, এই জিনিসটা কিভাবে চেক করে। এখন এমন একটা সিচুয়েশন আসে যে আমি আপার কেস দিয়ে আমি লোয়ার কেস দিয়ে আমি ইউজার নেমটা দিছি, কিন্তু আমি যখনই 2 মাস পরে অ্যাকাউন্টে ওয়েবসাইটে আবার লগ ইন করতে যাবো তখন আমি ভুল করে আমি আপার কেস দিয়ে দিছি। তখন এই জিনিসটা কিভাবে আমার হ্যান্ডেল করা হয়? এই জিনিসটা হ্যান্ডেল করে এভাবে, ধরো আমি একটা সিচুয়েশন তৈরি করি যে কনস্ট্যান্ট যে ইউজার, আমার যে ইউজারটা আছে তার নাম হচ্ছে শাবানা। সাপোজ আমি তার নাম ধরলাম শাবানা, এবং আমি যখন ইউজারটা ইনপুট হিসেবে দেবে, যখন ওই 2 মাস পরে যখন আসবে তখন সে একটা ইউজার নেম দিবে, সেটা আমি ইউজার ইনপুট হিসেবে নিলাম। আচ্ছা, ভালো কথা। সে এখন সেই ইউজার নেমটা দেবে শাবা, আমি ধরলাম এনটা বড় হাতের দিয়ে দিয়েছে। ভালো কথা, দিল, ভুল করে দিয়ে দিয়েছে আর কি।
ভালো কথা। এখন আমি এই জিনিসটা কিভাবে আমার অ্যাক্সেস করে, সেই জন্য কোড প্রোগ্রামিংয়ে লেখা হয় যদি আমার এই ইউজার মানে আমার ওই অ্যাকাউন্ট করার সময় যে ইউজারটা ছিল সেইটা যে ইউজার ইনপুট মানে ইউজারটা আবার যখন লগ ইন করতে তখন যে ইনপুটটা দিতে সেইটা যদি আমার সমান হয়, ভালো কথা, তাহলে আমার এখানে বলবে যে আমার ওয়েবসাইটে যে আমার ইউজারদের জন্য যে কন্টেন্ট আছে সেইটা দেখাও, আর যদি না হয় তাহলে দেখায় না। কিন্তু এই জায়গা তো আমি আর ওয়েবসাইট না, এখানে শুধু বেসিকটা দেখাচ্ছি। তাহলে এখানে আমি একটা কনসোল লক করতে পারি যে এই 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 কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার এটা কি বলবো, ভ্যালিড ইউজার, ভ্যালিড VALID ভ্যালিড ইউজার, ভালো কথা। আর যদি এটা সত্য না হয়, আর যদি এটা সত্য না হয় তাহলে কনসোল লক করো যে আমার নট ভ্যালিড ইউজার, ভ্যালিড ইউজার, ভালো কথা। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই যে কি আসে, আমার বলতেছে কি নট ভ্যালিড ইউজার। ঠিকই তো, এই সাবানা যে নামটা আর এই যে এইটা তো এক না, আমার এইটা আমার হচ্ছে বড় হাতের এন দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা আমি কীভাবে হ্যান্ডেল করব? এখন আমার এই জিনিসটা হ্যান্ডেল করতে গেলে আমার প্রোগ্রামিংয়ের ভিতরে বলে দিতে হবে, ভাই তুমি আপার কেস দিয়ে লোয়ার কেস দিয়ে অ্যাকাউন্ট করে যখন লোয়ার কেস দিয়ে তুমি যখন ইউজারটা ক্রিয়েট করছো, ভালো কথা, তুমি 2 মাস পরে যখন আসে আবার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তখন তুমি বড় হাতের ভুল দিতেই পারো। কিন্তু তুমি বড় হাতের দিয়ে খোলো ছোটো হাতের দিয়ে খোলো, এটা আমি কনসিডার করব না। আমি ভিতরে ভিতরে বলে দেবো, আমি ভিতরে বলে দেবো যে ওই নামটা ঠিক থাকলেই হচ্ছে। আমি ভিতরে নিয়ে নেব যে এটা লোয়ার কেসের বা আপার কেসের, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লোয়ার কেসটাই করা হয়। আমি একটা প্রবলেমটা সলভ করে দিই। এটা করার জন্য ভিতরে কী করে যে ডট টু লোয়ার কেস, ভালো কথা, যে আমি যে ইউজারটা নিছি সেটা আমি লোয়ার কেসে নিয়ে নিলাম, সেই বড় হাতের দিয়ে ছোটো হাতের দিয়ে সেটা কনভার্ট করে আমি লোয়ার কেসে নিয়ে নিলাম, কিন্তু ভালো কথা। এখন ইউজারটি ইনপুটটা নেবে সেটাও আমি টু লোয়ার কেসে নিয়ে যাবো, টু লোয়ার কেসে নিয়ে যাবো, ভালো কথা। এটা আমি নিয়ে গেলাম, কিন্তু এখন বড় হাতের দিয়ে ছোটো হাতের ব্যাপার না। এখন যদি আমি আউটপুটটা দেখে যাই তখন কি বলে ভ্যালিড ইউজার, আমি এখানে কিন্তু বড় হাতের দিচ্ছি। এখন যদি আমি ছোটো হাতেরও দিই তাও কিন্তু প্রবলেম নেই আমার, বড় হাতের ভ্যালিড ইউজার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি ভিতরে কিন্তু বলে দিলাম এটা আমার ভ্যালিড ইউজার, ভালো কথা। এই যে তার মানে কি একটা স্ট্রিংকে আমি টু লোয়ার কেস দিয়ে আমি সব বড় হাতেরগুলোকে আমি ছোটো হাতের যে এটা আছে সেটা আমি নিয়ে আসতে পারি, মানে যে আপার কেসের লেখাগুলোকে মানে লোয়ার কেসে আমি নিয়ে আসতে পারি টু লোয়ার কেস দিয়ে। এখন আমি আমার একটা ভেরিয়েবল আছে, যে ধরলাম স্ট্রিং নামে আমার একটা ভেরিয়েবল আছে, সেটা দিলাম আই অ্যাম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ফর মাই বিজনেস, ভালো কথা। এখন আমার ইউজার চাচ্ছে যে এই লেখাটা আমার বড় হাতের বানায় দাও। এখন এটা আমি কীভাবে করব? এটা করার জন্য আমি ব্যবহার করব যে ধরো এই জিনিসটা বলছে আপার কেসে করে দাও, ভালো কথা। এখন এই জিনিসটা কীভাবে করবো, কাকে আপার কেসে করবো? এই স্ট্রিংটাকে আপার কেসে করবো। আচ্ছা ঠিক আছে, যাকে করব আমি সেই ভেরিয়েবলটা দিব এখানে, ভালো কথা। ডট দিয়ে টু আপার কেস দিয়ে দেবো, টু আপার কেস, ভালো কথা। এখন যদি আমি কনসোল লক করি আপার কেসটাকে, এখন যদি আমি আউটপুট দেখি এই যে আই অ্যাম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ফর মাই বিজনেস, ভালো কথা। তাহলে এই জিনিসটাকে আমি আপার কেসে নিয়ে আসতে পারছি, মানে বড় হাতের নিয়ে আসতে পারছি। মানে এই ভিডিওয় সিম্পলি আমি কি আলোচনা করছি, একটা স্ট্রিংয়ে অ্যারের মতো আমি লেন্থ বের করতে পারি, একটা স্ট্রিংয়ের এলিমেন্টগুলোর যে ক্যারেক্টার আছে সেগুলো আমি ইন্ডেক্স আকারে আনতে পারি, এবং যদি সেই ইন্ডেক্স না থাকে তাহলে আউটপুটে কী আসবে, আমার আনডিফাইন্ড আসবে, ভালো কথা। এবং দুটো স্ট্রিংকে আমি চেক করতে পারি, এই টু লোয়ার কেস দিয়ে আমি দুটো স্ট্রিংকে চেক করতে পারি এটা সমান কি সমান না, ভালো কথা। এবং টু আপার কেস দিয়ে আমি কোনো একটা স্ট্রিংকে বড় হাতের নিয়ে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে থেকো।
সবাইকে ধন্যবাদ।